সুপ্রিয় শ্রোতা, কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগে হামলাকারীদের নাম অথবা মৃত্যুর কারণ যদি মৌখিক অথবা লিখিতভাবে বলে যায়, তাহলে উক্ত মৃত ব্যক্তির বিবৃতি আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে কিনা এই সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে। প্রিয় শ্রোতা, আপনারা দেখছেন ল আইডিয়া স্কুল ইউটিউব চ্যানেল থেকে। আমি আছি আপনাদের সঙ্গে মেহেদি হাসান, জসকোট, ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক ও কমেন্ট করবেন। যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় শ্রোতা, শোনা সাক্ষ্য আদালতের কাছে গ্রহণযোগ্য নয়, তবে বাংলাদেশ সাক্ষ্য আইন 1872-এর নীতি অনুযায়ী মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, অর্থাৎ সাক্ষীকে আদালতে এসে সাক্ষ্য দিতে হবে। তবে কিছু ব্যতিক্রম ক্ষেত্র রয়েছে যেখানে মৌখিক সাক্ষ্য যদি প্রত্যক্ষ না হয়, অর্থাৎ যদি উক্ত সাক্ষ্যটি শোনা সাক্ষ্য হয়ে থাকে, তাহলেও আদালতের কাছে উক্ত সাক্ষ্যটি গ্রহণযোগ্য বলে গণ্য করা যাবে। এক্ষেত্রে বাংলাদেশ সাক্ষ্য আইন 1872 সালের 32 ধারায় বলা হয়েছে যে এরকম 4 শ্রেণীর ব্যক্তি রয়েছে যেখানে উক্ত ব্যক্তিকে যদি আদালতে সাক্ষ্য দিতে হাজির করা না যায়, উক্ত ব্যক্তির বিবৃতি লিখিত অথবা মৌখিক যে বিবৃতি দিক না কেন, উক্ত বিবৃতি আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। অর্থাৎ বাংলাদেশ সাক্ষ্য আইন 1872 সালের 32 ধারা অনুযায়ী আদালতে হাজির করা সম্ভব নয় এমন 4 শ্রেণীর ব্যক্তির সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে। উক্ত ব্যক্তিগণ হলেন মৃত ব্যক্তি, অর্থাৎ মৃত ব্যক্তি যদি মৃত্যুর কারণ যদি যে কোনো ব্যক্তির নিকট বলে যায়, তাহলে উক্ত ব্যক্তির বিবৃতি আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। দ্বিতীয়ত নিখোঁজ ব্যক্তি। তৃতীয়ত হলো সাক্ষ্য দেওয়া অযোগ্য ব্যক্তি, অর্থাৎ উক্ত ব্যক্তিকে যদি আদালতে হাজির করা সম্ভব না হয়। চতুর্থ হলো যে ব্যক্তিকে আদালতে হাজির করার সময় ও ব্যয় সাপেক্ষ এবং অবস্থা বিবেচনায় আদালতে হাজির করা সম্ভব নয়, অর্থাৎ এমন 4 ধরনের ব্যক্তির বিবৃতি, অর্থাৎ লিখিত মৌখিক যেভাবেই সাক্ষ্য দিক না কেন আদালতে গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এই 4 ধরনের ব্যক্তি মৌখিক অথবা লিখিত যেভাবেই বিবৃতি দিক না কেন, তাদের বিবৃতি আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে।